আচ্ছা, তো এবার আমরা যে নতুন প্লটটা নিয়ে আলোচনা করব সেই প্লটটার নাম হচ্ছে বক্স প্লট। ঠিক আছে? প্লটটার নাম হচ্ছে বক্স প্লট। এবার এই বক্স প্লটের কাজ কি? বক্স প্লটের কাজ হচ্ছে বেসিক্যালি একটা ডেটাকে কোয়ার্টাইল ডিস্ট্রিবিউশনে ডিভাইড করা। চারটে ভাগে ডিভাইড করা। একটা হচ্ছে লেস দেন মিন, একটা হচ্ছে যেটা ইকুয়াল টু মিন, একটা হচ্ছে গ্রেটার দেন মিন, আর একটা হচ্ছে আউটলায়ার। ঠিক আছে? তো আমি এখানে সোজা কথায় বলতে পারি, এখানে আমি বলে দিচ্ছি, টু ডিভাইড দ্য ডেটা ইন কোয়ার্টাইলস। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বক্স প্লটের কাজ। একটা ডেটা মানে একটা কলম, ধরুন এইখানে আপনি একটা কলম দেখতে পাচ্ছেন। এই যে কলমে যাবতীয় ডেটা আছে এটাকে এই চারটে ভাগে বিভাজিত করবে। একটা হচ্ছে মিনের থেকে কম, একটা হচ্ছে মিনের বরাবর, একটা হচ্ছে মিনের থেকে বেশি, আর 4 নম্বরটা হচ্ছে আপনার আউটলায়ার। ঠিক আছে? এইবার যেটা নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে যে এই ডেটা সেটটাকে আগে চলুন আমরা লোড করি। এগুলো সব তো ঠিক আছে, এগুলো আমরা তো করেছিলাম আগের লেকচারে। আমরা এইখানে চলুন আগে, আচ্ছা তার আগে একটু বক্স প্লটটা দেখতে কেমন হয় সেটা একটু জেনে নেওয়াটা ভালো হবে। ঠিক আছে? বক্স প্লটটা দেখতে কিরম হয় আগে সেটা দেখে নিই, তাহলে আমি ভালো করে বোঝাতে পারবো। ঠিক আছে? এই যে এইখানে আমি আপনাদেরকে বলছি। আচ্ছা, সবার আগে এখানে বক্স প্লটের ব্যাপারে একটুখানি আমি ভালো করে একটা জ্ঞান দিয়ে দিই। দেখুন, বেসিক্যালি গ্রাফিক্যাল মেথড, আমি এটাকে একটু বড় করি আগে সবার আগে। বক্স প্লট অথবা এটাকে হুইস্কার প্লটও বলা হয়। এটা একটা গ্রাফিক্যাল মেথড যেটার থ্রু দিয়ে আপনি যে কোনো নিউমেরিক্যাল ডেটাকে 5টা ভাগে ভাগ করতে পারেন। সরি, আমি ভুল বলে দিয়েছিলাম 4টে ভাগ, বাট অ্যান্সার অ্যাকচুয়ালি 5টা ভাগে ভাগ করে। সেই 5টা ভাগ কি আসুন বোঝা যাক। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন, কই গেল, হ্যাঁ এই যে এইটা প্রথমে হচ্ছে 5টা ভাগ কি, একটা হচ্ছে আপনার মিনিমাম। ঠিক আছে? একটা হচ্ছে আপনার মিনিমাম। আচ্ছা, মিডিয়ানের এই যে কোয়ার্টাইল, এটা হচ্ছে মিডিল ভ্যালু, এটা একটা, দুটো, তিনটে, ম্যাক্সিমাম 4টে, আর এই হচ্ছে 5টা। আউটলায়ারটা আলাদা কথা, আমি 5টা মেন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে মিনিমাম, যেটা সব থেকে কম ভ্যালু ডেটাতে। একটা হচ্ছে ম্যাক্সিমাম, যেটা হচ্ছে সব থেকে বেশি ভ্যালু। আচ্ছা, ফার্স্ট কোয়ার্টাইল যেটা হচ্ছে 25% রেঞ্জের মধ্যে যেটা থাকছে, প্রথম 25% রেঞ্জের মধ্যে সেই ডেটাগুলো দেখাবে। মিডিয়ানটা দেখাবে মানে 50% রেঞ্জে। আর একটা হচ্ছে 70 ফিট মানে থার্ড কোয়ার্টাইল। এই রেঞ্জে, এই 5টা রেঞ্জে বেসিক্যালি আপনার ডেটাটাকে ও ডিভাইড করে দেবে। ঠিক আছে? সেটা দেখে আপনি বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? এবং আউটলায়ার তো আছেই, তো আউটলায়ারকে আপনি এইভাবে দেখতে পাবেন। সো আশা করি হুম তো যেটা বলছিলাম, তাহলে এই হচ্ছে ব্যাপার। 5টা জিনিস আমরা মেনলি দেখতে পাই, মিনিমাম, ম্যাক্সিমাম, আর তিনখানা কোয়ার্টাইল। ফার্স্ট কোয়ার্টাইল, মিডিয়ানটাকে সেকেন্ড কোয়ার্টাইল বলতে পারেন, আর থার্ড কোয়ার্টাইল। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন আর এবার বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক কোডিং স্ক্রিনে। তো সবার আগে আমরা তো সব লাইব্রেরি ইম্পোর্ট করে দিয়েছি। এবার আমরা বেসিক্যালি এই টিপস ডেটা সেটের উপরে আমরা কাজকর্মটা করবো। ঠিক আছে? তো তাহলে আমাদের কি করতে হবে সবার আগে, ওই সিবনের জন্য যে ডেটা সেটটা আমরা ইউজ করব সেখানে আগে আমরা যাব। তো আমি জাস্ট তার জন্য টাইপ করব সিবন ডেটা সেট গিটহাব। ঠিক আছে? এই সিবন ডেটা সেট গিটহাব, এতে প্রথম লিঙ্কটাতেই ক্লিক করবে। দিয়ে তুমি নিচে গিয়ে দেখতে পাবে যে এখানে এই যে টিপস ডট সিএসবি আছে, এই টিপস ডট সিএসবিটাকেই আমরা ইউজ করব আমাদের ডেটা সেটের জন্য। ঠিক আছে? তো আমরা এখানে জাস্ট লিখবো টিপস, ওরা একটা ভ্যারিয়েবল যার মধ্যে আমরা ডেটা শিটটাকে লোড করব। তো এখানে জাস্ট লিখবো এসএনএস ডট লোড আন্ডারস্কোর ডেটা সেট, দিয়ে ভিতরে আমরা বেসিক্যালি টিপস বলে এইভাবে লিখে দেবো। ঠিক আছে? সিএসবি লিখবে না, শুধু টিপস লিখবে, ব্যাস হলো। দিয়ে পিএ টিপস বলে এরকম দিয়ে লিখবো, আমাদের কিন্তু ডেটা সেটটা শো হয়ে গেছে। এবার আমি বেসিক্যালি বানাতে চাই হলো বক্স প্লট। তো বক্স প্লটের জন্য আপনি একটা ফিচারও নিতে পারেন, চাইলে দুটো ফিচারও নিতে পারেন। ঠিক আছে? তো সেটা ডিপেন্ড করছে আপনি কিরম টাইপের বক্স প্লট বানাচ্ছেন তার উপরে। তো আমি প্রথমে দুটো ফিচারের দেখাবো আর ভিডিওর শেষে একটা ফিচারের দেখাবো। ঠিক আছে? আচ্ছা, এবার সবার আগে আমি যেটা করব, আমি একটা বক্স প্লট বানাবো যেটা দুটো জিনিসের রেসপেক্টে হবে। একটা হচ্ছে ডে, ঠিক আছে, ডে, আর টোটাল কত বিল হচ্ছে সেটা রেসপেক্টে, ডে আর টোটাল বিল। ঠিক আছে? তো তার জন্য আমি এখানে কি করব, এস এন এস ডট বক্স প্লট বলে এরকম লিখবো। দিয়ে আমি এখানে দুটো ভ্যারিয়েবল হবে, একটা হচ্ছে এক্স, যার মধ্যে আমি ধরে নিচ্ছি এক্স অ্যাক্সিস বরাবর আমি ডে নিয়ে নিচ্ছি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমি নিয়ে নিচ্ছি টোটাল বিল। ঠিক আছে? টোটাল
বিল। আর যে ডেটা, এবার আমাকে ডেটা ভ্যারিয়েবল একটা নিতে হয়, আমি বলেইছিলাম এর মধ্যে আমরা যে ডেটা ডেটা যে ভ্যারিয়েবলটার মধ্যে আমরা ডেটা শিটটাকে স্টোর করেছিলাম সেই ভ্যারিয়েবলের নামটা লিখতে হবে, যেটা হচ্ছে কিছুই না, টিপস। তো এখানে আমাদেরকে টিপস বলে লিখতে হবে, ঠিক আছে। তো এই দেখুন আমাদের কিন্তু বক্স প্লট খুব সহজেই জেনারেট হয়ে গেছে। বাট এখানে আমাদের একটা সমস্যা, এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক ভ্যালু হয়তো বাইরে বেরিয়ে গেছে। তো এবার কি হবে, এখান থেকে আমরা তাহলে কি বুঝবো, এতে তো অসুবিধা হয়ে গেল। তো তার জন্য যাতে এই জিনিসটা না হয়, আমরা একটা কাজ করি, ঠিক আছে। আমরা একটা কাজ করি, এইখানে আমরা উপরে লিখে দিই sns.set, ঠিক আছে, স্টাইল ইকুয়াল টু, এখানে আমরা লিখে দিতে পারি যে হোয়াইট গ্রিড, এরম জাতীয় কিছু একটা লিখে দিই, তাহলে একটু দেখতে সুবিধা হবে। যদিও এখানেও সেরকম কিছু আলাদা করে সেরকমভাবে কিছু দেখা যাচ্ছে না, বাট হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। মানে এখানে আপনি দেখতে পাচ্ছেন থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে এইভাবে আপনার দেওয়া আছে, ঠিক আছে। এবার আপনি যদি এটা বেসিক্যালি কি, এটা হচ্ছে একটা রেস্টুরেন্টের ডেটা সেট বলতে পারেন, যে থার্সডেতে টোটাল কত টাকার খাবারের বিল হয়েছে, ফ্রাইডেতে টোটাল কত টাকার বিল হয়েছে, স্যাটারডেতে কত টাকার বিল হয়েছে, সানডেতে কত টাকার বিল হয়েছে, এগুলো আপনি দেখতে পাবেন। এবার আমি দেখতে চাই যে, ধরুন আমার ইচ্ছা হলো যে আমি দেখতে চাই যে কোন সময় কে লাঞ্চ করেছে, আদৌ বেশি লাঞ্চ করেছে না বেশি ডিনার করেছে। মানে ধরুন থার্সডেতে কতটা লাঞ্চ হয়েছে, কতটা ডিনার হয়েছে, ফ্রাইডেতে কতটা লাঞ্চ হয়েছে, কতটা ডিনার হয়েছে, স্যাটারডেতে কতটা লাঞ্চ হয়েছে, ডিনার হয়েছে। ধরুন আমি এই জিনিসগুলো দেখতে চাই, তার জন্য আমায় কি করতে হবে, এগুলো আমার দেখতে হবে কোন কলমে আছে। তো দেখুন এখানে টাইম বলে একটা কলম আছে, টাইমে আইদার ডিনার আছে নয় লঞ্চ আছে, আপনি পুরো ডেটা সেটটা দেখতে পাচ্ছেন না, বাট এখানে লাঞ্চও আছে, ঠিক আছে। তো আমি বেসিক্যালি লাঞ্চ আর ডিনারের রেসপেক্টে যদি এই ডেটা সেটটাকে মানে প্লটটাকে ভাগ করতে চাই, তাহলে আমাকে একটা প্যারামিটার ইউজ করতে হবে। প্যারামিটারটার নাম হচ্ছে হিউ, যার মধ্যে বেসিক্যালি আমি কলমের নামটা লিখে দেবো, উইচ ইজ নাথিং বাট টাইম। তো দেখুন এবার আমি কি করতে পারছি, এবার দেখুন একটা লেজেন্ড মতো তৈরি হয়েছে। লেজেন্ডে দুটো জিনিস আছে, একটা হচ্ছে আপনার লাঞ্চ আর আরেকটা হচ্ছে আপনার ডিনার, ঠিক আছে। তো এটা দেখে আমরা কি বুঝতে পারছি, ব্লু কালারে হচ্ছে লাঞ্চ। তো এখানে আমরা দেখে বুঝতে পারছি থার্সডেতে শুধু লাঞ্চই হয়েছে, কোনো ডিনার হয়নি। ফ্রাইডেতে আপনার লাঞ্চ কম হয়েছে, ডিনার বেশি হয়েছে। স্যাটারডেতে আমরা কি দেখতে পাচ্ছি, স্যাটারডেতে শুধুই ডিনার হয়েছে, আর সানডেতে দেখতে পাচ্ছি শুধুই ডিনার হয়েছে, ঠিক আছে। এইবার ধরুন আমি দেখতে চাই যে যে এবার ধরুন আমার ইচ্ছা হলো আচ্ছা পিএলটি ডট শোটাকে আগে থেকেই লিখে রাখি, কোনো সমস্যা কিছু নেই, তাহলে ওই মাথার যে হাবড়ি জাবড়ি লেখা যেটা আছে সেটা চলে যাবে। এই দেখুন চলে গেল। আচ্ছা যাই হোক, এবার নেক্সট আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে, ধরুন আমরা আমরা এবার ধরুন এইটা দেখতে চাই যে উম, ছেলেরা বেশি করেছে, ছেলেরা বেশি খেয়েছে না মেয়েরা বেশি খেয়েছে, সেটা কি দেখা সম্ভব? হ্যাঁ, সেটাও দেখা সম্ভব। তার জন্য আপনাকে কি করতে হবে, এসএনএস ডট বক্স প্লট বলে লিখতে হবে, দিয়ে এক্স ইকুয়াল টু এক্স কলমে আপনাকে ডে দিয়ে দিতে হবে এক্স অ্যাক্সিস বরাবর, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আপনি টোটাল বিল দিয়ে দিন। এবার আপনি যদি মেল আর ফিমেলের রেসপেক্টে দেখতে চান যে কি কোন দিন কে বেশি খেয়েছে, মানে ছেলেরা বেশি খেয়েছে না মেয়েরা বেশি খেয়েছে না কোনটা কি, সেটা আপনি যদি দেখতে চান তো সেটাও আপনি করতে পারেন। জাস্ট আপনাকে ওই হিউ বলে একটা ভ্যারিয়েবল নিতে হবে, ঠিক আছে। এবার হিউ এর মধ্যে বেসিক্যালি আপনার যে মেল বা ফিমেল যে কলমে আছে সেইটাকে আপনাকে দেখাতে হবে। তো দেখতেই পাচ্ছেন আপনি একটা জিনিস খুব ভালো করে, যে সেক্স কলমটার মধ্যে মেল এবং ফিমেল এগুলো আছে, তো আর আমাকে হিউ এর মধ্যে সেক্স দিতে হবে, রাইট। তো এখানে আমি বেসিক্যালি কি দিয়ে দেবো, হিউ এর মধ্যে সেক্স দিয়ে দেবো। তাহলে যেই আমি এটা দিলাম দেখুন একটা লেজেন্ড মতো তৈরি হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ব্লুটা হচ্ছে মেলের জন্য আর অরেঞ্জটা হচ্ছে ফিমেলের জন্য। তো এখান থেকে আমি দেখে কি বুঝতে পারছি, আমি এখান থেকে দেখে এই জিনিসটা বুঝতে পারছি যে মেলসরা বেশি খেয়েছে আর ফিমেলসরা কম খেয়েছে। মেলসরা এখানে ফ্রাইডেতে বেশি খেয়েছে, ফিমেলরা কম খেয়েছে। স্যাটারডেতে আবার উল্টে গেছে, মেয়েরা বেশি খেয়েছে ছেলেরা কম খেয়েছে, আবার সানডেতে উল্টে গেছে, ছেলেরা বেশি খেয়েছে মেয়েরা কম খেয়েছে। তো এই সব জিনিসগুলো আপনি দেখতে পারেন। এই যে লাইনগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার আর কি মিন ভ্যালু, ঠিক আছে। তো আচ্ছা ঠিক আছে, এবার আমরা আরো কিছু কিছু জিনিস দেখবো। ফর এক্সাম্পল আমি এই পুরো জিনিসটা আগে আমরা দেখতে পাচ্ছি যে আগে থার্সডে আসছে, তারপর ফ্রাইডে, তারপর স্যাটারডে, তারপর সানডে। এবার আমার ইচ্ছা হলো এটাকে রিভার্স করে দেবো, মানে আগে আমি সানডের ডেটাটা দেখবো, তারপর স্যাটারডে, তারপর ফ্রাইডে, তারপর থার্সডে। সেটা করা যায় কি? হ্যাঁ, অবশ্যই করা যায়। তো তার জন্য আপনাকে এখানে কিচ্ছু করতে হবে না, জাস্ট এখানে একটা
অর্ডার বলে একটা প্যারামিটার হয়, সেই অর্ডারের মধ্যে আপনাকে জাস্ট একটা লিস্ট পাস করতে হবে, সেখানে আপনি ওইভাবেই লিখবেন যেভাবে আপনি দেখতে চান। তো সবার আগে আমি কি দেখতে চাই, সানডে দেখতে চাই। তারপরে আমি কি দেখতে চাই, আমি স্যাটারডে দেখতে চাই। ওকে, তারপরে আমি কি দেখতে চাই, ফ্রাইডে। তারপরে আমি কি দেখতে চাই, থার্সডে। ঠিক আছে, এইবার যেই আপনি দেখবেন, এই দেখুন পুরো জিনিসটা উল্টে গেছে। আগে সানডে এসছে, তারপর স্যাটারডে এসছে, তারপর ফ্রাইডে এসছে, আর থার্সডেটাতে থার্সডে নিয়ে কোনো একটা, আচ্ছা থার্সডে এখানে থার্ড একটা এক্সট্রা লিখে দিয়েছি। এইবার দেখুন এই যে, তাহলে থার্সডেটাও চলে এসছে। তো এইভাবে আর কি আপনি করতে পারেন। আচ্ছা, এরপর আর কি কি করা যায়, এবার ধরুন আমি এই প্রত্যেকটা প্লটের মিন ভ্যালুটা কোথায় আছে সেটা দেখতে চাই। এই এটারও মিন ভ্যালু দেখতে চাই, এটারও মিন ভ্যালু দেখতে চাই, এটারও মিন ভ্যালু দেখতে চাই, এটারও মিন ভ্যালু দেখতে চাই। তো সেটা করা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। তার জন্য আপনাকে জাস্ট একটা প্রপার্টি ইউজ করতে হবে, প্রপার্টিটার নাম হচ্ছে শো মিন। ঠিক আছে, শো মিন বলে একটা প্রপার্টি, শো মিনস এই প্রপার্টিটা আছে, এটাকে আপনাকে জাস্ট ট্রুতে সেট করে দিতে হবে। তাহলে বেসিক্যালি আপনার প্রত্যেকটা প্লটের মিন ভ্যালুটাকে দেখিয়ে দেবে। দেখুন এই যে এইখানে গ্রিন বলে দেখছেন, তো এইটা হচ্ছে এই সানডের যে বক্স প্লটটা আছে তার মেলের রেসপেক্টে যদি মিন ভ্যালু দেখি সেটা হচ্ছে এইটা। ফিমেলের যে বক্স প্লটটা আছে সানডেতে তার মিন ভ্যালু হচ্ছে এইটা। তো মানে মেনলি দেখা যাচ্ছে যে অন অ্যান অ্যাভারেজ মেয়েরা যত টাকার খেয়েছে সেটা হচ্ছে 20 টাকার অন অ্যান অ্যাভারেজ, আর ছেলেরা এই 21-22 টাকা অন অ্যান অ্যাভারেজ খেয়েছে। এখান থেকেও আমরা সেটাই দেখতে পাচ্ছি যে ছেলেরা অন অ্যান অ্যাভারেজ 20 টাকার খেয়েছে, আর মেয়েরা দেখতেই পাচ্ছেন 20-র একটু নিচে, মানে 18-19 টাকার অনলাইন অ্যাভারেজ খেয়েছে। এটা হচ্ছে আপনার এরম ভাবে আর কি বুঝতে পারছেন। এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল, এটা হচ্ছে মিন বা মিডিয়ান যাই বলেন, এটা হচ্ছে থার্ড কোয়ার্টাইল, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম, আর এই বাকি এগুলো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আউটলায়ার্স। ঠিক আছে, সো আউটলায়ার্স গুলোকে আমরা পরে দেখবো। ঠিক আছে, তো শো মিনস ইকুয়াল টু ট্রু আমরা করতে পারি। আচ্ছা, এরপরে ধরুন আমি কালারটাকে একটু চেঞ্জ করতে চাই, তো সেটাও করা যায়। তো আমি ধরুন যদি প্যালেট বলে একটা প্যারামিটার, এটা দিয়ে আপনি প্লটের কালারটাকে চেঞ্জ করতে পারবেন। আমি যদি ধরুন প্যালেটটাকে প্লাজমা দিয়ে দিই, তাহলে দেখুন এই হচ্ছে আমাদের প্যালেট, মানে এই যে বার প্লটের যে রঙগুলো সেগুলো কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, তাই তো। আচ্ছা, এরপরে ধরুন আমি আরো অনেক কিছু দিতে পারি। ঠিক আছে, যেমন ধরুন আমি দিতে চাই যে লাইন, এই যে বর্ডারের যে লাইন উইথ গুলো আছে এগুলোকে আমি একটু মোটা মোটা করতে চাই, এই যে বর্ডার যেগুলো আছে প্রত্যেকটা প্লটে, সেটাও করা যায়। তার জন্য একটা প্যারামিটার আমাদেরকে দেওয়া হয়েছে, ঠিক আছে, সিবর্নের তরফ থেকে। তো সেটা হচ্ছে লাইন উইথ। লাইন উইথটাকে আপনাকে জাস্ট কিছু না, লিখে দিতে হবে লাইন উইথ ইকুয়াল টু ট্রু। ঠিক আছে, সরি ট্রু কেন, ভুলভাল লিখে দিলাম। লাইন উইথের একটা মান সেট করতে হবে। লাইন উইথ আমি ধরে নিচ্ছি ফর এক্সাম্পল আমি 3 রাখছি। ঠিক আছে, 3 রেখে যেই আমি এটাকে দেখাবো, দেখতেই পাচ্ছেন কত মোটা মোটা হয়ে গেছে বর্ডার গুলো। ঠিক আছে কিনা? আচ্ছা, এরপর আর কি কি করা যায়, এরপরে ফর এক্সাম্পল ধরুন হুম আচ্ছা, এরপর আমি ধরুন আহ, আরেকটা প্যারামিটার হয়, সেটা হচ্ছে মিন প্রপস। এই মিন প্রপস বলে যে প্যারামিটারটা আছে, এটা বেসিক্যালি মিনের যাবতীয় প্রপার্টি আছে সেগুলোকে নিয়ে কাজ করে। প্রপার্টিটার নাম হচ্ছে মিন প্রপস। তো এর মধ্যে আপনি বেসিক্যালি এটা ডিকশনারি মতো পাস করতে পারেন। ঠিক আছে, ডিকশনারিতে আপনি কি চান, ধরুন আপনি এই যে মিন যেটা আছে, কোথায় গেল আমাদের, আচ্ছা এটাকে আমি একটু ক্লিক করি। এই যে আপনি যেটা দেখছেন, এই যে মিনের যে সাইড, এই শেপটা একটা ট্রায়াঙ্গেল টাইপের, আপনি চান যে না ট্রায়াঙ্গেল হবে না, এটা প্লাসের মতো দেখতে হবে, তো সেটাও করা সম্ভব। তার জন্য আপনাকে কি করতে হবে, মিন প্রপসের মধ্যে আপনাকে একটা কি ভ্যালু পেয়ার দিতে হবে। কিটা হচ্ছে মার্কার, আর ভ্যালুটা হচ্ছে আপনি যেটা দেখাতে চান। তো এখানে আমি দিয়ে দিলাম যে মার্কার দিয়ে টু, দিয়ে এবার যে ভ্যালুটা আপনি বা যেরকম শেপের আপনি দেখতে চান সেটা আপনাকে এখানে দিতে হবে। ফর এক্সাম্পল আমি প্লাসের মতো দেখতে চাই। তো ব্যাস, যেই আমি এটা মারলাম, দেখুন আপনি যদি একটু, আমি এটাকে জুম করে দিচ্ছি, এই দেখুন আমাদের যে প্লটের মিনটা এখন কিন্তু প্লাস দিয়ে দেখানো হচ্ছে। ঠিক আছে, তো এটা একটা ব্যাপার। আচ্ছা, এটা আমরা করতে পারি। সিমিলার মানে মিনের শেপটাকে আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা, এবার ফর এক্সাম্পল আরেকটা হয়, সেটা হচ্ছে মার্কারের যে এজটা আছে, এই যে দেখুন মার্কারের যে এজ, মার্কার এজ কালার বলে একটা হয়, এটা কি করে দেখাচ্ছি আপনাকে। ঠিক আছে, তো আমি এখানে দেখাচ্ছি, এইখানটা কমা দিয়ে আমি বলে দিচ্ছি
দেখো, মার্কার এজ কালার, ঠিক আছে, মার্কার এজ কালার, এইটাকে আমি যদি ব্লুতে সেট করে দিই তাহলে কি হবে একবার দেখা যাক। তো এই দেখুন, আমি যেই মার্কার এজ কালার যেটা আছে এই প্রপার্টিটা বেসিক্যালি করছেটা কি, ভালো করে দেখতে হবে। মার্কার এজ কালার এ বেসিক্যালি ওই যে মিনকে আমরা যে চিহ্নটা দিয়ে দেখাচ্ছি তার কালারটাকেও মেনটেন করছে আর কি। তো দেখুন, মার্কার এজ কালারটাকে যেই ব্লু করলাম, এই যে দেখুন যে মিনগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই মিনের রংটা কিন্তু ব্লু হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমি যদি মার্কার এজ কালারের জায়গায় ব্লু এর জায়গায় গ্রিন চাই, তা আমি জাস্ট বি এর জায়গায় জি দেবো, দিয়ে যে এটাকে রান করাবো, দেখুন এটা কিন্তু আবার সেই গ্রিন কালারের হয়ে গেছে। তো আপনি এই জিনিসগুলোও করতে পারেন, ঠিক আছে। এরপর ধরুন এখানে আমরা এখনো অবধি যা দেখছি, আচ্ছা আমি অনেক কত বড় ভিডিও হয়ে গেছে, 15 মিনিট তো হয়েই গেছে। আচ্ছা, এবার দেখুন একটা জিনিস ভালো করে, যে আমাদের এই যে পুরো জিনিসটা আছে ওরিয়েন্টেশনটা কিন্তু ভার্টিক্যালি আছে, ঠিক আছে। এটাকে আপনি অবশ্যই এক্সপ্লিসিটলি লিখতেও পারেন। কিভাবে ভার্টিক্যালি লিখবেন, কিছুই না, আপনাকে জাস্ট এখানে একটা লিখতে হবে ওরিয়েন্ট বলে, একটা ওরিয়েন্ট বলে প্যারামিটার হয়, সেখানে আপনি যদি ভি দিয়ে দেন, ভি স্ট্যান্ডস ফর ভার্টিক্যাল, তাহলে দেখুন এরকম ভার্টিক্যাল দেখতে হবে। কিন্তু আপনি যদি এখানে হরাইজন্টাল চান তাহলে আপনি কি করবেন, ওরিয়েন্টে ভি এর জায়গায় আপনি এইচ লিখবেন, কিন্তু তাতে হবে না। তার মেন রিজনটা কি, যদি আপনাকে হরাইজন্টালি, ধরুন এই যে বক্স প্লটটা আছে, এই যে এই বক্স প্লটের কথাই বলছি, এটাকে যদি আপনি হরাইজন্টালি দেখাতে চান তাহলে আপনাকে কি করতে হবে, যেটা এক্স অ্যাক্সিসে আছে সেটাকে ওয়াই অ্যাক্সিসে, সবসময় মাথায় রাখতে হবে যে জিনিসটার বরাবর দেখাতে চাইছেন, ঠিক আছে, সেই যে মানে যে অ্যাক্সিসের প্যারালাল আপনি দেখাতে চাইছেন সেই অ্যাক্সিসে কিন্তু নিউমেরিক ডেটা থাকতে হবে যার প্যারালাল দেখাচ্ছেন। ফর এক্সাম্পল, আমি এখানে কি দেখাচ্ছি, এখানে আমি এটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল দেখাচ্ছি, বিকজ এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, টোটাল বিলটা ওয়াই অ্যাক্সিস, আমি টোটাল বিলের প্যারালাল দেখাচ্ছি, তাই তো ভার্টিক্যাল হচ্ছে। তো যে অ্যাক্সিসের প্যারালালে দেখাচ্ছি সেই অ্যাক্সিসে কিন্তু নিউমেরিক্যাল ডেটা আছে। তো যদি আমি এক্স অ্যাক্সিসের প্যারালাল দেখাই তবেই তো হরাইজন্টাল হবে। তো তাহলে আমার এক্স অ্যাক্সিসে নিউমেরিক্যাল ডেটা রাখতে হবে, ওয়াই অ্যাক্সিসে যা খুশি থাকুক। তো তাহলে ধরুন আমি যদি এটাকে হরাইজন্টালি দেখাতে চাই তো সেটাও দেখানো সম্ভব। আপনি জাস্ট লিখুন এসএনএস ডট বক্স প্লট, ঠিক আছে, দিয়ে আপনাকে জাস্ট এক্স এর জায়গায় আপনাকে নিউমেরিক্যাল ডেটা দিতে হবে, তাই তো, নিউমেরিক্যাল ডেটা, বিকজ আপনি এক্স অ্যাক্সিসের প্যারালালি দেখাচ্ছেন হরাইজন্টালি। তো আপনি এখানে জাস্ট দিয়ে দিন কিছু না, টোটাল আন্ডারস্কোর দিয়ে বিল লিখে দিন, ঠিক আছে, কমা দিয়ে ওয়াই অ্যাক্সিসে আপনি কি দেবেন, ওই ডেটা, ঠিক আছে। এটা তো আর নিউমেরিক্যাল না, এটা তো ক্যাটেগরিক্যাল, যাই হোক সেটা আলাদা কথা, সেই নিয়ে পরে আলোচনা হবে। এবার যে ডেটা ফ্রেমের সেই এবার ডেটা ফ্রেমের নামটা দিতে হবে। তো বেসিক্যালি আপনি এখানে লিখবেন কি, ডেটা ইকুয়াল টু, এবার যে ভ্যারিয়েবলের মধ্যে আপনি ইয়ে করেছেন, যাই হোক এখানে সবকটা দেওয়াই আছে। এখানে আমি আরেকটা জিনিসও দিয়ে দিচ্ছি, লাইন ওয়াইড, হ্যাঁ, ইকুয়াল টু 3 দিয়ে দিচ্ছি, নিন। এবার আপনি দেখতে পাচ্ছেন যে যে আমাদের বক্স প্লটটা আছে এটা কিন্তু হরাইজন্টালি হয়ে গেছে, হরাইজন্টালি আপনি দেখতে পাচ্ছেন। তো আপনি যেভাবে চাইবেন সেইভাবে আপনি করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আপনি যদি ওরিয়েন্ট যে প্যারামিটারটা আছে সেটা ইউজ করে হরাইজন্টালি দেখাতে চান, সেটা কি সম্ভব? হ্যাঁ, সেটাও সম্ভব। তার জন্য আপনাকে কি করতে হবে, তার জন্য অবশ্য তাতে আপনি কিন্তু দুটো পার্টিকুলার ফিচারের রেসপেক্টে দেখতে পাবেন না, সেখানে আপনি সব ফিচারের রেসপেক্টে দেখতে পেয়ে যাবেন, বাট এগেন এটাই হচ্ছে একটা মানে ড্রব্যাক, কিছু করার নেই, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। যাই হোক, তো এসএনএস ডট বক্স প্লট বলে আমি যদি লিখি, দিয়ে আমি এখানে বেসিক্যালি কি করব, ওই যে প্রথমে ওই ডেটা ফ্রেমটাকে লোড করতে হবে ডেটা ভ্যারিয়েবলের মধ্যে। তো আমরা টিপসের মধ্যে বেসিক্যালি ডেটা সেটটাকে স্টোর করে রেখেছি, ঠিক আছে। এরপর আপনি বেসিক্যালি করবেনটা কি, এবার জাস্ট আপনি লিখে দিন ওরিয়েন্ট ইকুয়াল টু এইচ, হরাইজন্টাল ওরিয়েন্টেশন। আর আপনি যদি কোনো কারুকার্য করতে চান, ফর এক্সাম্পল লাইন ওয়াইডটাকে 3 করলেন বা 2 করলেন, প্যালেটটাকে আপনি ফর এক্সাম্পল ধরুন প্যালেটটাকে কি করলেন, প্লাজমা করে দিলেন, এরকম। এবার আপনি যা যা আপনার যদি দরকার হয় সেটা আপনি করতে পারেন। আচ্ছা, হিউতে আপনি ধরুন দিয়ে দিলেন সেক্স। তো এগুলো সব দিয়ে যখন আপনি করবেন, যেখানে কি হয়েছে, আচ্ছা আচ্ছা, দ্য ফলোইং ভেরিয়েবল ক্যানট বি, আচ্ছা হিউটা দেওয়া যাবে না, আচ্ছা কোনো অসুবিধা নেই, সে আমরা হিউটাকে সরিয়েই দেবো। এবার দেখুন এই যে এখানে আপনি আলাদা প্রত্যেকটা ক্যাটাগরির রেসপেক্টে কিন্তু বা প্রত্যেকটা ফিচারের রেসপেক্টে বক্স প্লট পেয়েছেন, যেমন সাইজের রেসপেক্টে বক্স প্লট পেয়েছেন, টিপের রেসপেক্টে বক্স প্লট পেয়েছেন, টোটাল বিলের রেসপেক্টে বক্স প্লট পেয়েছেন, আর হরাইজন্টালি পেয়েছেন। সো এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না। তো এইগুলোই বেসিক্যালি আমার মানে কি বলবো বলার ছিল।
আর সেরকম কিছু বলার নেই, বক্স প্লট শেষ। এবার অন্য কোনো প্লট নিয়ে আমরা আলোচনা করবো পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।